আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিওতে থাকছে চাল কুমড়ার চাক ভাজি। তো এই ভাজিটা খেতে খুবই টেস্ট, মানে গরম ভাত এক প্লেট খাওয়া যায় এই ভাজি দিয়ে, আর কিছুই লাগে না। তো আমি চাল কুমড়াটা আমার বড় ছিল সাইজে, মানে লম্বা টাইপের চাল কুমড়া ছিল। তো আমি মাছ থেকে কেটে নিয়েছি, অর্ধেকটা ভাজি করব আর বাকি অর্ধেকটা রেখে দেব। তো এটা আমি আগে সুন্দর করে ছিলে নেব। তো এই যে এরকম সাইজ করে কাটতে হবে চাল কুমড়াটা, মানে বেশি মোটাও হবে না আবার বেশি চিকনও হবে না। বেশি মোটা করলে সিদ্ধ হতে চাইবে না, কারণ এটা আমরা ফ্রাই করব, বেশি সময় নিয়ে এটা ফ্রাই করব না। এই জন্য একটু মানে একদম আমরা যে চিকন ভাজি করি তার থেকে একটু মোটা করে কাটতে হবে, তাহলে মানে এটা একদম নষ্ট হয়ে ভাজতে গেলে নষ্টও হবে না, মানে গলেও যাবে না, আবার একদম কাঁচাও থাকবে না মুখের মধ্যে। মানে আমরা যখন চিবিয়ে খাইতে যাব তখন মুখের মধ্যে পড়লে দাঁতের নিচে পড়লে ভালো লাগে, মানে টেস্টটা খাইতে এরকম অবস্থায় থাকবে। তো এখন আমি এর মধ্যে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেবো, একটু 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। তো আমি এখন ভেজে নিচ্ছি 10 মিনিট পর। তো এটা ভাজতে বেশি তেল লাগে না, আমরা যেমন বেগুন ভাজতে গেলে অনেক তেল বেগুনে লাগে, চাল কুমড়াতে একদমই তেল কম লাগে, অল্প তেলেই ভাজা হয়ে যায় চাল কুমড়াটা, মানে এই দিক দিয়ে সুবিধা আছে। তো এই যে এরকম এক পাশ হলে তারপর উল্টে দিতে হবে আর একটা সাইড, বেশি কালো করা যাবে না আবার বেশি সাদাও থাকবে না। এই যে আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, অর্ধেকগুলো, আর বাকি অর্ধেকগুলো আমি এভাবে ভেজে নেব। তো চাল কুমড়ার চাক ভাজি খেতে আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে জানাবেন। যারা এখনও এটার করে খাননি, এটার টেস্ট এখনও তারা পাননি, তো আশা করি এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এই যে আমার সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব, নিয়ে মানে ওই চাল কুমড়াটার জন্যই আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, নিয়ে ওইটা আর কি এর মধ্যে দিয়ে দেব। তো রোজার জন্য আমরা ঝোল তরকারি, মাছের তরকারি খেতে খেতে বোরিং হয়ে যায় অনেক সময়, সেহরিতে ঝোল তরকারি অনেক সময় খেতে ভালো লাগে না। তো আমরা এইরকম একটা ভাজি যদি থাকে তাহলে আমার মনে হয় তৃপ্তি সহ খাওয়া যাবে, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে কয়টা। তো আমার কাছে আসলে ভালো লাগে, আর কার কাছে কেমন কি লাগে আমি জানি না। তো এইভাবে চাল কুমড়া ভাজি করলে আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে, কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে খেতে। তো আমি পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এসেছিলো তখন আমি ওই চাল কুমড়ার যে মাখিয়ে রেখেছিলাম সেইটা হলুদ লবণ দিয়ে সেই পানিটা একটু দিয়ে দিলাম, যাতে আমার পেঁয়াজগুলো একদম মানে শক্ত টাইপের না হয়, করকরা টাইপের, মানে বেরেস্তা টাইপের যে পেঁয়াজগুলো হয় ভাজির সঙ্গে, আমার কাছে ওই পেঁয়াজ খেতে ভালো লাগে না, একটু নরম সফট হলে ভালো লাগে। তো এই জন্যই আমি একটু সামান্য পরিমাণে পানি দিই পেঁয়াজে, দিয়ে তারপর আমি চাল কুমড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। তো 5 মিনিট এভাবে ভাজলে উল্টি পাল্টিয়ে হয়ে যাবে। আর আমি এখানে বাড়তি করে কোনো হলুদ লবণ কিচ্ছু দেইনি, কারণ আমার চাল কুমড়াতে যেটা ছিল সেটাতেই হয়ে যাবে, এই কারণে আমি বাড়তি করে আর দেইনি। তো এই যে আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন।
আর এই যে দুপুরে ওর আব্বু মাছ নিয়ে আসছিল, তো সেই মাছটা আমি এখন বের করব, বের করে কাটবো। তো এখন রোজা থেকে মাছ কাটতে খুবই কষ্ট লাগে, তারপরে ছোট মাছ তো বেশি সময় লাগেনি, কারণ এই মাছ কাটতে মানে বেশি একটা সময় লাগে না। তো মাছ এটা হচ্ছে চেলা মাছ, চেলা মাছের আইসটা ছড়াতে একটু সময় লাগে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ কাটতে ধুইতে বেশি সময় লাগে না, আমার মনে হয় তাড়াতাড়ি হয়। এই যে মাছগুলো ভালোই ছিল, আর চেলা মাছ খেতে আমার তো খুবই ভালো লাগে। তো এই মাছটা একটু বড় বড় ছিল সাইজের, এই যে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এই চালনিটাতে আমি মাছগুলো পরিষ্কার করেছি, খুব সুন্দর মাছ পরিষ্কার হয়েছে। আর আমার কাছে মাছ পরিষ্কার করার জন্য মালসাও আছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আমার ছোট্ট ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।